হাই, আমি রাখি। আজকে কথা বলবো এমন একটা মুভি নিয়ে যেখানে একটা মেয়ের উপর ৪টা ছেলেই প্রেমে পড়েছে। এরকম মুভি কি আগে কখনো দেখা হয়েছে? এখানে দেখানো হয় বেককে, যে নাকি এই বাসায় থাকে এবং তার বাবা-মা ট্রান্সফার হওয়ার কারণে এখান থেকে চলে যেতে লাগে। তখন বেক বলে যে, "তোমরা আমাকে ছেড়ে চলে যাচ্ছ?" তখন ওর বাবা-মা বলে, "তোমাকে তো আমাদের সাথে যেতে বলেছি, কিন্তু তুমি তো যাবে না। তাহলে কেন আবার এখন ঢং করছো?" তখন তার বাবা-মা এই কথা বলে তাকে ফেলে চলে যায়। তখন বেক খুশিতে লাফায়। ওইটা শুধুই অভিনয় ছিল। তখন বেক নিজের স্বাধীন মতো সবকিছু করতে থাকে। খায় আর ঘুমায় আর টিভি দেখে এবং নিজের জামাকাপড়গুলোও পরিষ্কার করে না। আর একটা সময় বেক অনেক বেশি বোর হয়ে যায়। তখন তার ফ্রেন্ড ইন, হে, তে এবং হিউনকে তার বাসায় থাকার জন্য ডেকে পাঠায় এবং তারা সেখানে পার্টি করতে থাকে এবং তারা অনেক বেশি এনজয় করতে করতে তখন বেক বলে যে, "আমার মায়ের ফ্রেন্ডের হচ্ছে ছেলে এখানে এসে আমাদের সাথে থাকবে।" তখন তার ফ্রেন্ডরা বলে যে, "এখানে যদি থাকতে হয় তাহলে আমাদের সাথে কিভাবে অ্যাডজাস্ট করবে?" তখন ওরা বলে যে, "করে নিবে।" তখন তেই হচ্ছে ওদের মধ্যে সবচেয়ে ঠান্ডা এবং সে সেখান থেকে চলে যেতে লাগে এবং এটা নিয়ে তখন ওরাও কথা বলে। আর তখন তে যেয়ে গেট খুলে দেখে একটা ছেলে দাঁড়িয়ে এবং ছেলেটা একটা মেয়ের কথা জিজ্ঞেস করে। তখন তে গেট লাগিয়ে দিলে ছেলেটা চলে যায় এবং তে তখন ভিতরে এসে ওদেরকে বলে যে একটা ছেলে এসেছিল যে একটা মেয়ের কথা জিজ্ঞেস করছিল। তখন বাকিরা বলে, "এখানে মেয়ে কোথা থেকে আসবে? এখানে মেয়ে থাকার কোনো প্রশ্নই আসে না। এগুলো সব ফালতু কথা। বাদ দাও তো। চলো আমাদের মধ্যে ডিসিশন নেই যে যখন নতুন ছেলেটা আসবে সেই ছেলেটার সাথে আমরা কে থাকবো এবং কার সাথে সে রুম শেয়ার করবে।" তখন সবাই একে একে মানা করে দেয় যে, "আমি থাকতে পারবো না, আমিও থাকতে পারবো না।" তখন বেক বলে, "কিছুদিনেরই তো ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে নাও, তারপর আমরা ওকে বলে দেবো এখান থেকে চলে যাওয়ার জন্য।" আর তখনই কলিং বেল বাজে এবং দরজা খুলে দেখা যায় অ্যালেক্স নামের একটি মেয়ে দাঁড়িয়ে আর সে তাকে হাই দেয়, কিন্তু তাড়াতাড়ি দরজা লাগিয়ে সে ফ্রেন্ডদের কাছে যেয়ে বলে যে ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন বাকি সবাইও সে মেয়েটার ওখানে যায়, মেয়েটা ভিতরে ঢুকে যায় কোনো কিছু না বলে আর ওরা অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখন ওই মেয়েটা বলে যে, "আমি হচ্ছি তোমার মায়ের বন্ধুর মেয়ে।" এবং তখনই বেক বলে, "কিন্তু তুমি তো ছেলে, তাই না?" তখন সবাই এই ব্যাপার নিয়ে একটু কনফিউজড হয়ে যায় যে কি হতে পারে এটা। তখনই হচ্ছে ও বলে যে, "আমি তখন ঘুমের ঘোরে ছিলাম, আমি ঠিকমতো শুনতে পাইনি মা কি বলেছে। আর এর জন্যই হয়তো ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে।" তখন অ্যালেক্স বলে, "আরে আমি তো কোনো ছেলে না, আমি হচ্ছে মেয়ে, এখানে তোমাদের সাথে থাকবো।" আর তখন তেই বলে যে, "আমরা ৪টা ছেলে, তুমি একটা মেয়ে হয়ে এখানে কিভাবে অ্যাডজাস্ট করবে আমাদের সাথে?" তখন অ্যালেক্স বলে, "তাতে কি হয়েছে? আমি থেকে যেতে পারবো তোমাদের সাথে, আমার কোনো প্রবলেম হবে না।" আর তখন বাকিরা সবাই এই বিষয়টা নিয়ে একটু তো ভাবতে শুরু করে যে একটা মেয়ে কিভাবে ৪টা ছেলের সাথে থাকবে এবং কোথায় থাকবে, কি করে থাকবে এবং কিভাবে আমরাই বা ওর সাথে এভাবে অ্যাডজাস্ট হয়ে যাব। তখন ওরা অ্যালেক্সের দিকে তাকিয়ে থাকে আর এদিকে অ্যালেক্সের কোনো খোঁজই নেই। অ্যালেক্স সুন্দর হেডফোন কানে দিয়ে নিজের মতো গান শুনতে ব্যস্ত। আর এদিকে ডিসিশন নেওয়ার পরে হেয়ের রুমটা অ্যালেক্সকে দিয়ে দেওয়া হয় এবং অ্যালেক্স বলে, "ঠিক আছে, আমি কয়েকদিনের জন্য এখানে থাকবো, পরবর্তীতে আমি এখান থেকে সরে যাব।" তখন ওরা সবাই এইটা নিয়ে ফাইনাল হয় যে কয়েকদিন থাক, তারপর ওকে বাসা দেখে এখান থেকে অন্য জায়গায় দিয়ে যাওয়া যাবে। তখন অ্যালেক্স হঠাৎ করে রুম থেকে বের হয়ে আসে আর হিউন বলে, "তুমি কোথায় যেতে চাচ্ছ?" অ্যালেক্স বলে, "আমি টুথব্রাশ আনতে ভুলে গেছি, আমি ওইটাই কিনতেই সুপারমার্কেট যাব।" তখন হিউন বলে যে, "অনেক রাত হয়ে গেছে, আমি তোমাকে নিয়ে যাই।" তখন অ্যালেক্স বলে, "আমি ছোট বাচ্চা না যে আমি একা যেতে পারবো।" কিন্তু হিউন এটা নিয়ে একটু টেনশনে থাকার কারণে সে রেডি হয়ে অ্যালেক্সের পিছু নেয় এবং তখন দেখা যায় অন্য আরেকটা ছেলেও অ্যালেক্সের পিছু নিচ্ছে। এতে অ্যালেক্স ভয় পেয়ে পিছনে ঘুরলে দেখে হিউন তার সামনে দাঁড়িয়ে আছে। তখন অ্যালেক্স উঠে বলে, "তুমি আমার পিছু নিয়েছিলে কেন?" তখন হিউন বলে যে, "আরে তুমি একা বের হয়েছো, তাহলে তোমাকে দেখতে হবে না?" তখন অ্যালেক্স বলে, "আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে তোমার লন্ড্রি ইউজ করতে দিও।" পরের দিন সকালে অ্যালেক্স সবার জন্য ব্রেকফাস্ট বানায়। এতে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় যে এইরকম ব্রেকফাস্ট দেখে। তখন ওরা সবাই বলতে থাকে এক একজন করে যে, "অ্যালেক্স যদি আমাদের সাথে থাকে তাহলে খারাপ হয় না। আমি আমার মাইন্ড চেঞ্জ করতে চাই।" তখন তাই শুধু ওদের বিরুদ্ধে বলে যে, "যেটা ফাইনাল হয়েছে ওইটাই থাকবে। একটা মেয়ে আমাদের সাথে থাকতে পারবে না।" তখন বেক বলে যে, "চেঞ্জ
হতেই পারে, আমরা তো মানুষ। তখন এটা নিয়ে সবাই অনেক বেশি সম্মতি দেয় এবং বলে ভোট যেখানে বেশি সেটাই ফাইনাল ডিসিশন। তখন অ্যালেক্স ওর জিনিসপত্রগুলো সব জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখে এবং ডিনার করার সময় সবাই যখন একসাথে বসেছিল তখন অ্যালেক্সের অনেক বেশি ঝাল লেগে যায়। তখন সে পানি খুঁজতে যেয়ে অন্য কিছু খেয়ে ফেলে এবং সেটার কুলি তায়ের মুখে দিয়ে ফেলে এবং তাই এটা খুবই বিরক্ত বোধ করে। বাকিরা সবাই হাসতে লাগে এবং অ্যালেক্স যখন তার হাত দিয়ে এটা মুছে দিতে লাগে তাইকে, তখন তাই ওটাকে অ্যাভয়েড করে ওখান থেকে চলে যায়। অ্যালেক্স দেখে ঘরের প্রতিটা জিনিস অনেক বেশি ওলটপালট। আর ও যখন রাত্রে ঘুমাতে যায় ওদের গেমের শব্দে অ্যালেক্স টোটালি ঘুমাতে পারছিল না। আর তাইও তখন এসে ওদেরকে গেম বন্ধ করতে বলে যে ওরও ঘুমের সমস্যা হচ্ছে, কিন্তু তাইয়ের কথা কেউই শুনতে চায় না এবং ওরা ওদের মতো করেই গেম খেলতে থাকে। তখন অ্যালেক্স এসেও বলে যে প্লিজ গেমটা বন্ধ করো, আমি ঘুমাতে পারছি না। তখন তাই তার খুলে দেয় এবং তখন অ্যালেক্সকে বলে যে তুমি ডিসিশন নাও এখানে থাকবে কি থাকবে না। সকালে অ্যালেক্স বলে যে আমি কিছু রুল করেছি যেগুলো তোমাদেরকে ফলো করতে হবে, কিন্তু তখন হিউন এটা পড়তে লাগে যে ওদেরকে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে এবং রাত 10টার পরে ওদের কোনো শব্দ করা যাবে না এবং লাইট জ্বালানো যাবে না। আর এই জিনিসগুলো যখন পড়ে তখন সবাই ওইখান থেকে উঠে চলে যায় এবং হিউন বলে যে চলো আমরা দুইজন যেয়ে রান্না করি। তখন হিউন আর ও দুজনে মিলে রান্না করতে লাগে আর হিউন বলে প্লিজ ওদের কিছুতে মাইন্ড করো না। তখন অ্যালেক্স বলে যে দেখো একটা মানুষকে তো আর হঠাৎ করে পরিবর্তন করা যায় না, আর ওরা আমার কথা কেনই বা শুনবে হঠাৎ করে একটা অপরিচিত মেয়ের কথা। তখন হিউন বলে চলো আমরা বাহিরে যেয়ে আইসক্রিম খেয়ে আসি। তখন যখন ও বাহিরে যায় তখন হিউন দেখে যে ওই ছেলেটা যে নাকি একটা মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছিল। তখন হিউন কাউন্টারের মেয়েটাকে জিজ্ঞেস করে এই ছেলেটা কি কোনো মেয়ের খোঁজ করতে এসেছিল। তখন কাউন্টারের মেয়েটা বলে হ্যাঁ। তখন অ্যালেক্স জিজ্ঞেস করে কোন মেয়ের কথা বলছো। তখন হিউন বলে যে ও একটা কোনো মেয়েকে খুঁজছে। আর তখন ওরা যখন বাসায় ফেরত চলে আসতেছিল তখন হিউন বলে দেখো ওরা কিন্তু তোমাকে অনেক বেশি কেয়ার করে কিন্তু প্রকাশ করে না। এতে অ্যালেক্স অনেক বেশি খুশি হয়ে যায় এবং বাসায় এসে দেখে বাকি সবাই রুম পরিষ্কারের কাজে নিজেদের মতো করে কাজ করছে। এতে তখন অ্যালেক্স অনেক বেশি অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে যে তোমরা এগুলো কি করছো। তখন বেক বলে যে আমরা বলেছি রুল ফলো করব না, কিন্তু আমরা তো এটা বলিনি যে আমরা কোনো কাজ করব না। আর তখনই ওরা ওদের মতো করে নিজেদের পছন্দের কাজগুলো করতে থাকে রাতের বেলা। আর তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায় আর ওরা সবাই ডাইনিং এ এসে ওদের মতো করে বসে ভূতের গল্প করতে থাকে এবং সবাইকে ভয় দেখাতে থাকে। আর সেই মুহূর্তেই তিনজন উঠে বলে চলো আমরা খাবার নিয়ে আসি বাহির থেকে। তখন ওরা তিনজনে বাহিরে চলে যায় খাবার নিয়ে আসার জন্য। আর তখন অ্যালেক্স তাইকে বলে যে আচ্ছা আমি দেখে আসি যে শুধু আমাদের এখানেই কারেন্ট গেছে নাকি বাহিরেও গেছে। তাই তখন এসে সোফায় শুয়ে পড়ে এবং অ্যালেক্স বাহিরে যায় দেখার জন্য। আর তখনই ওই ছেলেটাকে দেখতে পায় যে নাকি ও একটা মেয়ের খোঁজ করছিল। তাই এসে ওকে ওখান থেকে চলে যেতে বলে এবং ছেলেটা চলে যায়। সেই মুহূর্তে অ্যালেক্সের পা পিছলে যায় এবং তাই সাথে সাথে তাকে ধরে ফেলে এবং তখনই কারেন্ট চলে আসে এবং দুজনের দিকে তাকিয়ে থাকে। এটা হিউন দেখে হিউন সাথে সাথে পিছন মুড়ে যায় এবং লুকিয়ে পড়ে। এবং তারপরের দিন যখন অ্যালেক্স কলেজে যায় তখনও এই জিনিসটাই চিন্তা করতে থাকে, বাসায়ও চিন্তা করতে থাকে এবং সে মন খারাপ করে বসে থাকে এবং পাশে বেক এবং ইন বসে বসে ড্রামা দেখতে থাকে তা অ্যালেক্সের সাথে। এবং যখন ওই সিনটা ড্রামাতেও দেখাতে থাকে ওরা জিজ্ঞেস করে আসলেই কি এমন কিছু হয়। তখন অ্যালেক্স অনেক বেশি শকড হয়ে যায়, বলে আমি কি জানি, আমি কি এরকম কোনো কিছু করেছি। তখন হিউন এসে বলে যে আচ্ছা আমি কি কোনো ভুল করেছি, তাহলে আমি কেন লুকিয়ে পড়েছিলাম তখন, আর আমি কেনই বা লুকোবো, আর আমি কি সত্যি অ্যালেক্সকে পছন্দ করি যে আমি এভাবে লুকিয়ে পড়েছিলাম। অ্যালেক্স তখন কিচেনে থাকলে তাই সেখানে চলে আসে। অ্যালেক্স অনেক বেশি এম্বারেজ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় এবং তাইও ওর দিকে তাকিয়ে থাকে এবং কালকের জিনিসটাকে চিন্তা করতে থাকে আর অনেক বেশি এটা ভাবতে থাকে যে এটা কি হচ্ছে আমার সাথে। আর তখন ইন চলে আসে এবং ইন ওকে ইনভাইট করে চলো আমরা গেম খেলি। তখন অ্যালেক্স ওর সাথে গেম খেলতে থাকে আর অনেক খুশি হয়ে যায় এবং হাসতে থাকে। এটা তাই দেখে তাইও অনেক বেশি খুশি হয়ে যায় এবং মুচকি হেসে ওইখান থেকে চলে যায়। আর তারপরের দিন অ্যালেক্স যখন তার পার্সেল রিসিভ করে এবং বাসায় আসতে থাকে তখন মনে করে তাকে কেউ পিছন করছে এবং পিছন তাকিয়ে দেখে ইন। তখন অ্যালেক্স অনেক বেশি শকড হয়ে যায় এবং বলে তুমি এখানে কি করতেছো। তখন ইন বলে তুমি একা একা বাসায় যাচ্ছ, এর জন্য তোমাকে আমি বাসায় পৌঁছে দেওয়ার জন্যই পিছনে পিছনে আসছিলাম, আর আমিও তো বাসায়ই যাচ্ছি।
যাচ্ছি, চলো একসাথেই বাসায় যাই। তখন ইন বলে, তুমি আমাকে এখান থেকে একটা চুজ করে দাও তো। তখন অ্যালেক্স জিজ্ঞেস করো, এটা তুমি কার জন্য নেই? তখন ইন বলে, এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য নিচ্ছি, আর তোমার অনেক মন খারাপ দেখে তোমার জন্যও একটা নিচ্ছি অ্যাজ এ ফ্রেন্ড। তখন অ্যালেক্স ইন তাকে বলে যে, আচ্ছা তুমি কি এখানে কাউকে পছন্দ করো আমাদের মধ্যে, আর সেটা বেক নয় তো? তখন অ্যালেক্স বলে, না না, এমন কিছুই না, আমি বেককে পছন্দ করি না। আর তখনই সেখানে তাই চলে আসে এবং এভাবেই দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, আর এভাবে প্রথম পর্বটা এখানেই শেষ হয়।